শহীদ জওয়ানের শেষকৃত্যের অনুষ্ঠানেও পিছু ছাড়ল না রাজনীতি। রাজ্যের শাসক দলের সাংসদ নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। একটা জিহাদি ৩-৪ জনকে মারতে পারে, কিন্তু দেশে যে ধর্মীয় বিষ ছড়ানো হচ্ছে তা গোটা দেশটাকে বরবাদ করে দেবে। নরেন্দ্র মোদী নাকি লাহোরে গিয়ে জিহাদি মারবেন, আর তিনি এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যুতে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। নদিয়া তেহট্টে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের শেষকৃত্য স্থানে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। শনিবার ২৬শে এপ্রিল সকাল ৯:৩০ নাগাদ তেহট্টর পাথরঘাটা এলাকার শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ এসে পৌঁছয় বাড়িতে। সেখানেই মঞ্চ বেঁধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদ জওয়ানকে। এরপর সেনা জওয়ানদের তৎপরতায় গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি ঝন্টু আলী শেখের সম্প্রদায়ের যে ধর্মীয় রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি পালন করে তাকে সমাধিস্থ করা হয়। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঠিক কি বলেছেন শোনাবো। ছেলে ঝন্টু আলী শেখ মিলিটেন্টদের সাথে জঙ্গিদের সাথে আজকে বলটা আনা হলো। তার স্ত্রী পুত্র এবং মেয়েও আছে। তারা আজকে বলিটা দেখছেন আমরা কনসার্ন আর্মি থেকে দেওয়া। আমি একটা মেসেজ দিতে চাই যে আজকে যখন এই পায়গামের ঘটনাকে কেন্দ্র করে সবাই এটাকে একটা ধার্মিক রূপ দিচ্ছে, সবাই এটাকে একটা ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। আর আমি আপনাদেরকে বলতে চাইছি যে কিন্তু সেই প্রান্তিক বাংলাদেশ বর্ডারের কাছে থেকে ছেলেটি ঝন্টু আলী শেখ, সে কিন্তু ভারত মাতার জন্য আছে, ভারতবর্ষকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে। তাই এইটা যেন আমরা সবাই মনে রাখি যে দেশটা আমাদের সবার রক্ত, ভারতের রক্ত আমাদের রক্ত। এই মানে এই ধর্মীয় বিভাজন এইটাই যেন এই দেশকে বরবাদ করে। দুটো জঙ্গি ৩ জনকে মারতে পারে, 4 জনকে মারতে পারে, কিন্তু এই বিষ আমাদের সকল। এটা কেন্দ্র নিরাপত্তা কোথায় কাশ্মীর? আমাদের তো সেটাই প্রশ্ন, আমরা তো সেটাই জিজ্ঞেস করছি যে এত বড় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপিরা গিয়ে তাদের বিবাহ বার্ষিকী মানাচ্ছে কাশ্মীরের বড় বড় হোটেলে 5 লেয়ারও সিকিউরিটি দিয়ে। আর এখানে হাজারো টুরিস্ট যাচ্ছে পেহেলগামে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এলাকা থেকে গেছে, সব জায়গা থেকে পেহেলগাম থেকে টুরিস্ট যাচ্ছে। 5 কিলোমিটার উপরে এসে এমন একটা জায়গায় গেছে একটা সেনা, একটা পুলিশ থাকবে না। আর তারপরে বলছে যেটা বিনা পারমিশনে খোলা হয়েছে, এটা হতে পারে। এটা কেন্দ্রীয় সরকারের লিউটেন্যান্ট গভর্নর, মনে রাখো এটা কিন্তু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্র সরকারের লিউটেন্যান্ট গভর্নর, কেন্দ্র সরকারের পুলিশ। এটা আপনার হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। তাই এটা কার হতে পারে? আর আপনি অল পার্টি মিটিং এর দিন নরেন্দ্র মোদী বিহার চলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাচ্ছেন, তো খুব ভালো। ঘটনা হওয়ার পর দিয়ে তিনি কি করছেন? নরেন্দ্র মোদী কি করছেন? তারা ঘটনা হওয়ার পর তিনি কি করছেন? তিনারা তো বলেছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তারা নাকি লাহোর চলে যাবেন জঙ্গি পৌঁছাতে। লাহোর তো দূরের কথা, পেহেলগামে এত লোক যাচ্ছে, একটা সেনা রাখবেন না আপনার? এই আপনাদের দেশকে নিরাপত্তা রাখার, আর ভোট এলে খালি দেশের নিরাপত্তা নামে ভোট চাওয়া, লজ্জা হওয়া। এদিকে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবার বলছে যে আমাদের কোনো ধর্ম নেই, আমরা ভারতবাসী। আমার বাড়ি থেকে আরো সন্তানকে আমরা সেনাবাহিনীতে যোগদান করাবো। পাকিস্তানিরা গাদ্দারের মতো পেছন থেকে হামলা করেছে। কি বলছেন ঝন্টু আলী শেখের দাদা, শুনবো। এই যেদিন ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায়, ভাই ছিল উদমপুরে ডিউটি ছিল, ওরা খবর পায়, মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি ওরা লক্ষ্য করে। তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায়, সার্চ অপারেশনে যায়, সারা রাত সার্চ অপারেশন করে। তারপরে ওরা ঘাত লাগিয়েও বসে থাকে, যাকে আমরা অ্যাম্বুশ বলি, অ্যাম্বুশ লাগিয়েও বসেছিল। সকাল পর্যন্ত ছিল। তারপরে সকাল 6:45 অ্যাম্বুশের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায়, তাতে ভাই লিড করে, আর ভাই লিডিংয়ে ছিল। আর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাত লাগিয়ে বসেছিল, আর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে। সেখান থেকে ব্রাশ ফায়ার চলে, অটোমেশন গান ছিল হয়তো,
ব্লাস্ট করে और সেই ব্লাস্টে ভাইয়ের 3টে গুলি লাগে, একটা রাইট শোল্ডারে লাগে, একটা লেফট শোল্ডারের উপরে, আর একটা গুলি যেটা লাগে সেটা হেডে একদম পিছে। সেই যখন পিছে ওইটা লাগে ওটা হেড শটে, আর ওই গুলি সোজা বার হয়ে যায় চোখ দিয়ে, বাঁয়ে চোখ দিয়ে বার হয়ে যায়। আর ভাই অন স্পট পড়ে যায়, তখনই পড়ে যায়। ভাইকে ওর টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল, ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে, সঙ্গে সঙ্গে হেলি আসে, হেলি নিয়ে চোখের উদমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তার ওকে মোটামুটি নিতে পারে। আপনারা খবরটা কখন পেলেন? আমি খবর পেয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী যে ছিল আগ্রাতে সরকারি কোয়ার্টারে, ওখান থেকে ওনাকে খবর দেয় যে মৃত্যু সংবাদ দেওয়া হয়নি, যে ঝন্টু গুলি বিদ্ধ হয়েছে, গুলির আঘাত হয়েছে। তো আমি ঘরে কাউকে সূচনা দিতে চাই, বলো কাকে দিতে চাই। তো ভাইয়ের স্ত্রী ছোট বউ এই কথা বলেছে যে আমার ভাসুর আছে, বর্দা ওখানেই আছে, শ্রীনগরে আছে কোথাও, তো আমি বর্দার নাম্বারটা নিয়ে দিচ্ছি। তো বর্দার আমার নাম্বারটা মেসেজের সাথে নিয়ে, কারণ ওখান থেকে আমার যে নাম্বার ছিল ওখান সেই নাম্বার চেঞ্জ হয়ে যায় নেটওয়ার্কের খাতে, তো ফের এখানে নাম্বার দিয়ে দেয়। তো বললো তোমাকে একটা আননোন নাম্বারে কল আসবে, দেখবে তুমি নাম্বার তোলো না, তো দেখবে একটা আননোন নাম্বারে কল আসবে, তুমি অ্যাটেন্ড করবে। তারপরে মোটামুটি এই 10টার দিকে আমাকে আননোন নাম্বারে কল আসে, জিজ্ঞাসা করলো, আওয়াজ আসলো, আপনি রফিকুল শেখ বলছেন? বলে ইয়েস। ঝন্টু শেখ আপনার ভাই? হ্যাঁ। তো ঝন্টু শেখের গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে আর সোজা হেডশট হয়েছে, আর আমরা উদমপুর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাঁচাতে পারে, বাস মানে আমার डेथ মানে এটা বললাম যে भाई सॉरी सर, नाम पूछा, मैं बोला था मैं सूबेदार हूँ, बोला सॉरी साहब, बस इतना ही हुआ, अभी हो सकता है अभी देख लो आप आ जाओ। तो फिर उसी टाइम जब मैं भाई की जब डेथ की खबर हुआ तो बस মাটির নিচে মাটির মানে পায়ের তলায় জমিন আমার একদম মানে চলে যাওয়ার মতো, মানে সেই জায়গায় সেটা কল্পনা করা যায় না যে আমি যে ভাইকে মানুষ করলাম, যে ভাইকে আমি খোঁজের মধ্যে দিলাম, যে এই হাট্টা কাট্টা ভাই, আর সেই ভাই যদি আচানক তার মৃত্যু সংবাদ আসে, তো স্বাভাবিক সেটা। তখন আমি ওখান থেকে আমি সোজা কোম্পানি কমান্ডারকে, তারপরে সিইওকে কল করে, সিইও বললো সব তুরন্ত এই মাত্র তুমি ডাউন হয়ে যাও, ভাইয়ের কাছে চলে যাও, ঠিক আছে তুমি চলে যাও, আমি অন্যজনকে আমি রিপ্লেস করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমার কাছে 4টে আমার প্রোটেকশন আছে, প্রোটেকশনের আমি নিচে আমি চলে আসি, প্রোটেকশনের সাথে নিচে ফের আমার প্রোটেকশন থাকে, প্রোটেকশনের সাথে আমি নিচে ডাউন হয়ে যাই। সিও সাহেব আমাকে ডাউন করিয়ে দেয় সোজা সিভিল গাড়িতে জম্মু হসপিটালে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।